আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন, মুবারকবাদ। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকে এরকম প্রশ্ন করে যে হুজুর, তো আল্লাহকে তো আমরা দেখি নাই, নবীকেও দেখি নাই, তো আল্লাহর নবী নবী হচ্ছে আল্লাহর বন্ধু, তো আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেছেন, মেরাজে গেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আবার কেউ বলে আহাদে আহম্মদ, কথার যে বিষয়বস্তু আমরা তো ভালো করে বোধগম্য হচ্ছে না। আল্লাহ এবং নবীর মধ্যে তফাৎ কতটুকু, পার্থক্য কতটুকু, আল্লাহকে নবীকে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? তো আজকের ভিডিও এই বিষয় নিয়ে কথা বলবো, তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, দেখতে থাকুন। তো প্রথমে বুঝতে হবে আল্লাহকে, আল্লাহ এবং নবীর পার্থক্য তো রয়েছে বটে, তবে আল্লাহকে নবীকে এই দুইটা জিনিস আগে ক্লিয়ার করতে হবে। একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, আর নবী হচ্ছেন সৃষ্টি, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। আল্লাহ ঐশী, আল্লাহ অসীম, নবী সসীম। তো আল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো সীমা নাই, পরিসীমা নাই, যার বরত্বের সীমা নাই, গুণের সীমা নাই, যার দয়ার সীমা নাই, এহসানের সীমা নাই। আমার নবী আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমার নবীকে দিয়েছেন, দিচ্ছেন, আমার নবী ততটুকুর অধিকারী, এটা ক্লিয়ার। কিন্তু নবীকে আল্লাহ বলা যাবে না, আল্লাহকে নবী বলা যাবে না, পার্থক্য এখানে। তবে বিশেষ জিনিসটাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী, আমার আল্লাহ ঐশী জ্ঞান ভান্ডার, যে প্রজ্ঞার জ্ঞান, গায়েবী জ্ঞান, আল্লাহর কুদরতি জ্ঞান ভান্ডারের যা কিছু রয়েছে সব আমার নবীকে দেখাইছেন, ভ্রমণ করাইছেন এবং দান করেছেন আল্লাহর যতটুকু খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দান করেছেন, কতটুকু দিয়েছেন, তার কোনো পরিমাপ নেই। আল্লাহ যতটুকু ভালো মনে করেছেন ততটুকু দিয়েছেন। এখন পার্থক্য করা, এটা তো বলা লাগে না, পার্থক্য এখানে তো রয়েছে। তবে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। তিনি হচ্ছেন এমন ঐশী সত্তা, আর আমার নবীও আল্লাহর দানে ঐশী সত্তা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হলে আমার নবীর পরিচয় আল্লাহর সাথে রয়েছে। কারণ আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহর গুণ যখন আমরা করব, তখন সাথে নবীর গুণও করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি আমার নবীর গুণকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি নিজেই নবীর দুরূদ পড়েন, যিনি নিজেই নবীর জিকির করেন। আল্লাহ এমন এক সত্তা, যিনি নবীর প্রশংসা করতে করতে আমার নবীকে সমস্ত পৃথিবীর ময়দানে প্রশংসিত করেছেন। তো আমার নবী এমন এক সত্তা, যিনি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর পরিচয় সমস্ত পৃথিবীতে পেশ করেছেন। এখন আমার নবী এবং আল্লাহর পার্থক্য যদি করতে চান, তাহলে পার্থক্য এমনই একটা পার্থক্য, একজনকে থুয়ে আরেকজনকে কল্পনা করা যায় না। একজনকে সারা যদি আরেকজনকে খুঁজেন, তাহলে আপনার এই কল্পনা বস্ত্রতায় নিমজ্জিত হবে। কারণ কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর জিকির করে, সে কখনো মুসলমান হবে না। সাথে যদি আমার নবীকে বিশ্বাস না করে, নবীকে মহাব্বত না করে, তাহলে পার্থক্য তো এভাবে করা যায় না যে আমি শুধু আল্লাহকে মানবো, যেহেতু আল্লাহ ঐশী, আল্লাহ মহান, আল্লাহ বড়, মুহাম্মদকে মানবো না, নবীকে মানবো না। কারণ নবী তো মানুষ, নবী তো
আল্লাহ নয়, নবী তো সৃষ্টি, এইরকম যদি কেউ মনে করে তাহলে তার ঈমান কখনো সঠিক হবে না, সে বেঈমান হয়ে যাবে। কারণ আমার আল্লাহ নবীকে এমন একটা সত্তা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ঠিক আছে, তবে সেটা অন্য নবীদের মতো না, অন্য মানুষের মতো না, অন্য কারো মতো না। আমার নবী হচ্ছে এমন এক সত্তা যেটা আল্লাহর সত্তার সাথে এমনই ভাবে মিশে আসে, যেমনই ভাবে আমরা কল্পনা করি একটা পাতার ভিতরে, মেহেদি পাতার ভিতরে যেভাবে লাল রং লুকাইতে থাকতে পারে, যেভাবে লাল রং লুকায়িত রয়েছে, আল্লাহর সঙ্গে আমার নবী এমনই ভাবে মিশে রয়েছে। কেউ যদি আল্লাহকে দেখতে চায় সে আমার নবীকে দেখতে হবে, কেউ যদি আল্লাহর জিকির করতে চায় সে আমার নবীর দুরূদ পড়তে হবে, কেউ যদি আল্লাহকে কল্পনা করতে চায় সে আমার নবীকে কল্পনা করতে হবে। কারণ আমার নবী নিজেই বলছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। আমার আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি কোনো মানুষ আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, মহাব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি কোনো মানুষ পাইতে চায়, আমাকে খুশি করতে চাই, আমাকে রাজি করতে চাই, আমাকে বুঝতে চাই, দেখতে চাই, অনুভব করতে চাই, আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে চায়, তাহলে সে যেন কি করে, হে নবী আপনি বলে দিন, সে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে, আপনার সঙ্গে প্রেম করে, আপনাকে সে দেখে, আপনাকে কল্পনা করে, আপনাকে জাস্টিফাই করে, আপনাকে নিয়ে গবেষণা করে, আপনাকে নিয়ে যখন সে চিন্তা ভাবনা কল্পনা করবে, সেটা আমার চিন্তা হবে, আমার কল্পনা হবে। তাহলে বুঝতেই পারছেন পার্থক্য করা যাবে না। পার্থক্য শুধু সৃষ্টিগতভাবে, জাতিগতভাবে, কিন্তু দাসত্ব গোলামির ক্ষেত্রে আল্লাহর রাসূলকে থুয়ে বাদ দিয়ে আল্লাহকে কল্পনা করলে সেটা ভ্রষ্টতায় নিমজ্জিত হবে। তারপরে বিশেষ কিছু রহস্য এখানে নিহিত আছে, যে আহাদে আহাম্মদ, হ্যাঁ আমার নবী আহাম্মদ রূপে ছিল আসমানে, আর খোদা ছিলেন আহাদ রূপে। তখন আল্লাহ পড়তেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রেম ও খেলা কোটি কোটি বৎসর পর্যন্ত চলছে। তখন কেউ ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, মানুষ ছিল না। অনেক মানুষের ধারণা করে নবী তো আমাদের মতো মানুষ, মাটির মানুষ। নাউজুবিল্লাহ, আমরা যা খাই নবী তা খা। একটা জিনিস চিন্তা করে দেখুন, যখন নবী ছিল, আসমান ছিল না, জমিন ছিল না, মাটি ছিল না, বাতাস ছিল না, খাবার ছিল না, পানি ছিল না, তখনও আমার নবী নবী ছিল। তখন তো মানুষ ছিল না, তো মানুষের মতো হয় কিভাবে? তখন তো বাতাস ছিল না জীবন ধারণের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন একটা সত্তা হিসেবে আল্লাহর সঙ্গে মিশিয়ে রেখেছিলেন। তখন শুধু প্রেম ছিল, ভালোবাসা ছিল, দুনিয়া ছিল না, আসমান ছিল না। কিন্তু আমার আল্লাহ বুঝতে পারলেন যে এই নবীকে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়া সৃষ্টি করব, 18,000 মাখলুকাত সৃষ্টি করব। এই নবীর প্রেম এবং আল্লাহর প্রেমের বিনিময়ে, দুইজনের জিকির দুরুদের জপনার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে উৎস করে তামাম জাহান সৃষ্টি করে এখানে আল্লাহ বিকাশমান হলেন। আল্লাহ অখণ্ড মণ্ডল থেকে খণ্ড মণ্ডলে বিরাজ করলেন। এই জন্য খণ্ড অখণ্ড খণ্ডের ভিতরে বাস করে। এই জন্য আমি একটা গানও লিখেছি, খণ্ড মণ্ডলে অখণ্ডের বাস, পর কইরা দেখ না নির্যাস। আসলে আমরা দুনিয়া নিয়ে কল্পনার মধ্যে থাকি। যখনই আপনি আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা করবেন, কল্পনা করবেন, তখনই বুঝতে পারবেন আল্লাহর কুদরতি মর্ম রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। তো আমি চাই সকলে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করেন, আল্লাহকে নিয়ে ভাবেন, আল্লাহর কুদরতি রহস্য নিয়ে ভাবেন। দাসত্ব গোলামি আমরা করছি, করব, তবে দাসত্বগুলি আরো স্বাদ অনুভূত হবে যখন আল্লাহর কুদরত নিয়ে আপনি চিন্তা করবেন। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করার চিন্তা যেন না কেউ করে। এরকম পার্থক্য, যে পার্থক্যটা আল্লাহর কুদরতি মনে কষ্ট আসতে পারে। আল্লাহ তো আমার নবীকে দূরে সরান নাই, পার্থক্য করতে চান নাই। আল্লাহ স্রষ্টা, আমার নবীর সৃষ্টি, এটাই বড় পার্থক্য। আল্লাহ এর বাহিরে পার্থক্য করতে চাচ্ছেন না।
আল্লাহ যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই সারিতে নবীর কালমা এনেছেন, আল্লাহর নামে যতটা অক্ষর, নবীর নামে ততটা অক্ষর, মুহাম্মদ নামে ততটা অক্ষর, আল্লাহর কুদরত যেখানে নবীর কুদরত সেখানে, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে। সুতরাং আমরা পার্থক্য করার চিন্তা করি কি কারণে? আল্লাহ যেন এই গভীর রহস্য বুঝে নবীর দাসত্বগুলো, আল্লাহর দাসত্ব করার তৌফিক সকলকে দান করে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি।